আমরা হোটেলের রুমে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে যাব নতুন আরেকটা জায়গায়। তো দেখা যাক আমাদের লাঞ্চে কি আছে আর ফুড কোয়ালিটি কেমন এখানকার, সেটাও আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন অলরেডি গাড়িতে বসে গেছি নতুন জায়গায় যাব বলে। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলে নিই, যেটা আমাদের লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল। যেগুলো আমরা খেয়েছি একদম নর্মাল সাধারণ খাবার খেয়েছি, যেহেতু এতটা জার্নি করে আজকে আমরা এসেছি, তো হেভি কিছু খাওয়াটা ঠিক হবে না। সেই কারণে আমরা প্লেন ডাল ভাত, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল খেয়েছি। আর ডিমের কারি নেওয়া হয়েছিল, ঝুরি আলু ভাজা নেওয়া হয়েছিল, আর পোস্তর বড়া নেওয়া হয়েছিল, যেটা আমার বাবার খুব ফেভারিট। তো যাই হোক, অ্যাভারেজ সব খাবারই খুব ভালো ছিল। বাট সব থেকে বেশি ভালো লেগেছে আমার পার্সোনালি সেটা হচ্ছে মাছের ঝোলটা খুব ভালো ছিল, আর হচ্ছে পোস্তর বড়াটা খুব টেস্টি ছিল। আর এর মাঝখানে যেটা আমার একদম ভালো লাগেনি সেটা হচ্ছে আলু ভাজা, যেটা মানে ঝুরি আলু ভাজা, যেটা ক্রিস্পি টাইপের হয় না, সেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম। সেটা এসেও ছিল, আপনারা মানে ভিডিওতেও দেখেছেন। বাট ওটা দেখতে যতটা লোভনীয় এবং সুন্দর লাগছিল, খেতে ততটা ভালো ছিল না। কারণ ওটা একেবারে মিয়ে গেছিলো, মানে একদম নরম নরম টাইপের হয়ে গেছিলো, যার জন্য ক্রিসপিনেসটা একদমই ছিল না। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। আদারওয়াইজ খাবারগুলো মোটামুটি অ্যাভারেজ ভালোই ছিল। যাই হোক, এখন আমরা আবার এই সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে বেরিয়ে গেছি রঙ্কিনী মাতার মন্দিরের দিকে। শুনেছি ওটা খুবই জাগ্রত একটা মন্দির, খুব ভালো লাগবে আশা করছি। কিন্তু আরও কিছু জায়গায় যাব, তো পরপর বলছি, সাথে থাকুন, সব দেখতে পাবেন। এসেছি রঙ্কিনী মাতার মন্দিরে। ঠিক ঘাটশিলা থানার অপোজিটেই এই মন্দিরটা। আমরা এখন ভেতরে যাব। রঙ্কিনী মাতার মূর্তিটা অসাধারণ লেগেছে, একদম মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা সুন্দর দৃশ্য ভেতরে দেখলাম। এবার আমরা এর পাশেই আছে এখানে রাধাকৃষ্ণর মূর্তি, তো সেখানে যাচ্ছি। যাচ্ছি রাতমোহনাতে। এটা নাকি আরো অনেক মানে ভালো লাগার একটা জায়গা, তো দেখা যাক কতটা ভালো লাগে, শেয়ার করব। এত সুন্দর জায়গা দেখলে কি আর গাড়িতে শুধুমাত্র বসে থাকা যায়? এটা ইম্পসিবল, অ্যাটলিস্ট আমার কাছে। তো আমি আর থাকতে না পেরে এখানে চলে আসলাম। সে সুবর্ণরেখা নদী, যে নদীটার হাল এখন খুব একটা ভালো লাগছে না আমার দেখে। তো আমরা হাইওয়ের ওপরে আছি, এই যে, আর এই যে আমাদের গাড়ি। রাতমোহনার জায়গাতে যাওয়ার পথেই পড়লো এই জায়গাটা, তো আমরা নেমে পড়লাম এই জায়গাটাকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য। ফাইনালি রাতমোহনার জায়গাতে আমরা চলে এসেছি, মানে অরিজিনাল স্পটে এসে। ব্যাপারটা এরকম।
রাতমোহনা ভিউ পয়েন্টে ঝর্ণার পাশেই কিন্তু এই মন্দিরটা আমরা দেখতে পেলাম। তাই আর দেরি না করে আমরা চলে আসলাম সবাই মিলে এই মন্দিরে মাকে দর্শন করতে। যদিও এই মূর্তিটা দেখে আমার একটু ভয়ই লাগছিল। চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মানে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গৌরীকুঞ্জে। আর এখানকার ওপেনিং টাইম হচ্ছে 3টে থেকে, মানে দুপুর 3টে থেকে আপনারা এখানে আসতে পারবেন। তো আর এখানে ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা আমি জানি না, সেটা একটু জানতে হবে। দেখা যাক কেমন হয়। আমি এখান থেকে একটু দেখাই জাস্ট, আমি জানি না ভেতরে গিয়ে আমি নিতে পারবো কিনা শটগুলো। জাস্ট লাইক দিস। ভেতরে চলে এসেছি। সত্যি একটা জায়গা জুড়ে কতটা স্মৃতি থাকতে পারে। গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। ভেতরেও কিছু কিছু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা ওখানে অনেকটা রিকোয়েস্ট করে স্পেশালি আমরা পারমিশন পেয়েছিলাম শেষ পর্যন্ত। তো আমাদের সবার খুব ভালো লেগেছে। এত স্মৃতি জড়ানো একটা সুন্দর জায়গায় আসতে কার না ভালো লাগে। আজকে অনেকগুলো জায়গা আমরা ঘুরলাম, আর রুমে আসার পর, অর্থাৎ রিসর্টের রুমে ফেরত আসার পর আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য সবাই অল্প একটু টিফিন আর চা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম একেবারেই। তো আর একটু আগে আমরা ডিনার কমপ্লিট করে আসলাম। ডিনারে আমরা খেয়েছিলাম হচ্ছে রুটি এবং চিলি চিকেন, ডিমের কারি আর হচ্ছে এগ তড়কা, আর লাস্টে খেয়েছিলাম হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তো ওভারঅল সব কিছু খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছিল। আর সন্ধ্যাবেলা আমরা একটু স্ন্যাক্স খেয়েছিলাম, সেখানে হচ্ছে চিকেন পকোড়া এবং ক্রিসপি বেবিকর্ন ছিল। তো সেইগুলোও কিন্তু অসাধারণ খেতে ছিল, আর ওদের কোয়ান্টিটিও অনেক ভালো। মানে আমরা কলকাতায় যেভাবে খেয়ে অভ্যস্ত সেরকম ঠিক নয়, তার থেকে অনেকটা বেশি কোয়ান্টিটিতে ওরা দেয়। তো সব মিলে কিন্তু আমার যতটা আমি একটুখানি হলেও হতাশ হয়েছিলাম আজকে লাঞ্চের পর খাবারের দিক থেকে, কিন্তু ইভিনিংয়ের স্ন্যাক্সের পর থেকে ডিনার পর্যন্ত যা যা খেলাম তাতে কিন্তু আমার এক্সপেকটেশন লেভেলটা অনেকটাই বেড়ে গেছে আগামীকালের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই স্টপ করছি। আশা করি সবাই তোমরা খুব ভালো করে এনজয় করেছো, যেরকম আমরাও এনজয় করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই কিন্তু সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।